আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানে কায়স্থর অবস্থায় পটাশ সার প্রয়োগের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা যারা ধান চাষ করে থাকি, এই এমওপি বা পটাশ সার ধান গাছে আমাদের যখন কায়স্থর অবস্থায় প্রয়োগ করে থাকি, এটার একটা সঠিক মাত্রা এবং উপকার এবং অপকার সব সম্পর্কে আজকে জানবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, ধানে যখন কায়স্থর অবস্থায় আমরা পটাশ সারটি প্রয়োগ করি, আসলে এটা আমাদের প্রয়োগ করার প্রয়োজনীয়তাটা কি, কেন প্রয়োগ করব এবং প্রয়োগ করলে আমাদের ধানে কি উপকার হয়, বিঘা প্রতি কতটুকু করে ফলন বেশি করতে পারবো। বাট আমাদের কিন্তু এগুলো টেকনিক কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। এবং আমরা পটাশ সার যদি প্রয়োগ না করি ধানে কি কি ক্ষতি হতে পারে। দর্শক বন্ধুরা, অনেকে আমাদের কিন্তু ধান চাষ করতে কিন্তু এই পটাশ সার ব্যবহার করতে চান না। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, যেগুলো জানলে অবশ্যই আপনি অবাক হবেন এবং পটাশ সার কখনো ব্যবহার করা ভুলবেন না। আসলে একটা জিনিস মনে রাখবেন, আমি একটা সিম্পল টিপস আপনাকে দিয়ে দিই। সেটি হচ্ছে, প্রতি টন ধান উৎপাদন করতে, এটা আপনার 1 বিঘা জমি হোক বা 1.5 বিঘা হোক, যেখান থেকে আপনি প্রতি টন মানে 1 টন ধান উৎপাদন করবেন, সেখানে 24 কেজি পটাশ সার অপসারিত হবে। প্রতিটা ধান উৎপাদন করতে আমাদের 24 কেজি যদি পটাশ সার অপসারিত হয়, তাহলে আমাদের কিন্তু হিসাব করে দেখেন, আমাদের 1 বিঘা জমিতেই কিন্তু মোটামুটি 25 থেকে 30 মণ বা 35 মণ পর্যন্ত ধান হয়ে থাকে প্রতি 33 শতক জমিতে। এটা জাত ভেদে, অনেকের 15-20 মণ হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে, যত বেশি উৎপাদন করব ঠিক তত বেশি পটাশ সার কিন্তু ওখান থেকে অপসারিত হবে বা গ্রহণ করবে ধান গাছ। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার 1 টন ধান উৎপাদন করতে 24 কেজি পটাশ সার অপসারিত হয়, আপনি কত টন বা কত কেজি পটাশ সার আপনাদের জমিতে ব্যবহার করে থাকেন প্রতি বছর? ধান তো 2বার উৎপাদন করেন, কয়বার পটাশ সার এবং কতগুলো করে ব্যবহার করেন আপনার হিসাব করবেন, মিলিয়ে দেখবেন। এমনিতে কি আপনারা সঠিক ফলন পান না? আসলে সঠিকভাবে সার প্রয়োগ করলে অবশ্যই ফলন বেশি পাওয়া যায়। তো এটা তার একটা মাধ্যম। তো কায়স্থর অবস্থায় পটাশ সার কিন্তু প্রয়োগ করা একটা বিশেষ আমাদের কিন্তু প্রয়োজনীয় একটা অধ্যায় বা সময়। তো কেন প্রয়োগ করব সেটা আগে আমরা জানি। সেটি হচ্ছে, ধানে যদি আমরা কায়স্থর অবস্থা, এটা জাত ভেদে 45 থেকে 60 দিন বয়সে হয়ে যায় কায়স্থর অবস্থা। অনেক জাত আছে আগাম, সেগুলো 45 দিনের মধ্যে কায়স্থর চলে আসে। অনেক জাত আছে দেখবেন একটু লেট, সেগুলো 55 থেকে 60 দিন যায়, সর্বোচ্চ 60 দিন যায় না, তারপর 55 থেকে 60 দিন বলে দিলাম। এর মধ্যে কিন্তু কায়স্থর অবস্থা শেষ পর্যায়ে, অর্থাৎ ধান দেখবেন গর্ভ অবস্থায় চলে আসবে এর মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের এই সময় এসে পটাশ সার প্রয়োগ করার প্রয়োজনীয়তা সেটি হচ্ছে, ধানে পটাশ সার প্রয়োগ করলে দেখবেন ধান গাছের শিকড় বিস্তার পাবে, এই সময় এসে ধানের শিকড়টা বেশি হবে এবং ধানের যে খাবার গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে। এবং পটাশ সার প্রয়োগ করলে ধানের যে পোকা আমাদের আক্রমণ করে থাকে, বিভিন্ন মাজরা পোকা, পাতা মরানো পোকা, কারেন্ট পোকা, এগুলো অনেকাংশে কম আক্রমণ করবে। এবং যে আমাদের ধান গাছের পাতা পোড়া বা বিএলবি যেটাকে বলা হয়, ব্যাকটেরিয়া জনিত সমস্যা, এটাও কিন্তু কম হবে, বা এটা আক্রমণ করলে সেটা প্রোটেকশন করা যাবে খুব সহজে। প্লাস আমাদের শীত ব্লাইট, খোল পড়া এবং ব্লাস্ট, এই রোগগুলো কিন্তু সহজে দমন করতে পারবো আমরা এই সময় এসে পটাশ সার প্রয়োগ করলে। বিষয়টা কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছে যে পটাশ সার প্রয়োজনীয়তা আজকে কিন্তু ভিডিও আলোচনা বিষয়। এরকম কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক বন্ধুরা, আরো কিছু উপকার হয়ে থাকে। ধান গাছগুলো দেখবেন বাতাসে সহজে হেলে পড়ে যাবে না। এটা আমাদের কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আমরা দেখবেন অনেক সময় ধানের গতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পটাশ সার শুধুমাত্র প্রয়োগ করি, দেখবেন ধান গাছের গতি কমে যায়। অনেকে মনে করেন যে ফলন কমে যাবে পটাশ সার প্রয়োগ করলে, আসলে এরকম না। পটাশ সার প্রয়োগ করলে ধান গাছগুলো শক্ত, সতেজ, সুন্দর থাকবে, সহজে বাতাসে হেলে পড়ে যাবে না। ধানের দানাগুলো পুষ্ট হবে, ওজন বেশি হবে, অবশ্যই ফলন বেশি হবে। তো এগুলি হচ্ছে টেকনিক। আর পটাশ সার প্রয়োগ না করলে দেখবেন ধানে পোকা আমাদের আক্রমণ যেগুলো করে অতিরিক্ত মাত্রায় করবে। আবার দেখবেন ছত্রাক যেগুলো আক্রমণ করে, বিএলবি, ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলোর কথা বললাম, বিএলবি, পাতা পড়া যেটা, আমাদের ব্লাস্ট, শীত বাইট, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করবে। বাতাসে ধান হেলে পড়ে যাবে, সহজে শক্ত হবে না, ধান গাছগুলো নরম থাকবে। তো বিষয়টা হচ্ছে এগুলো। আর যদি আমরা এই সময় পটাশ সার প্রয়োগ করে থাকি, ধানের দানা পুষ্ট হচ্ছে, ধান গাছ বাতাস হেলে যাচ্ছে না, এগুলো কিন্তু মেন পয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের প্রতি বিঘা জমির জন্য আমরা 6 থেকে 8 কেজি পটাশ সার প্রয়োগ করবো। এখানে মোটামুটি খরচ হচ্ছে প্রায় 200 থেকে 300 টাকা সর্বোচ্চ। কিন্তু এখান থেকে দেখেন 2 মণ ধান যদি আমরা বেশি উৎপাদন করতে পারি, আমাদের কিন্তু 2 মণ ধানের দাম সর্বনিম্ন 3000 টাকা। এটা যে কোনো ধান। তাহলে আমাদের কিন্তু লাভ হচ্ছে কত? আমাদের কিন্তু প্রায় 2500 টাকা থেকে 2800 টাকা লাভ হচ্ছে। এটা কিন্তু একটা সিম্পল টিপস, এটা কিন্তু সহজে আপনারা পাবেন না, কারণ ধান উৎপাদন করতে প্রচুর পরিমাণে খরচ। যদি এইটুকু খরচ বেঁচে যায় আমাদের, বা এইটুকু খরচ থেকে আমাদের একটু যদি লাভ হয়, তাহলে কিন্তু আমাদের ভালো। আপনারা চাইলে 1 বিঘা জমিতে দেখতে পারেন যে প্রতি বিঘা জমিতে, 33 শতক জমিতে কায়স্থর অবস্থায় 6 থেকে 8 কেজি পটাশ সার অবশ্যই প্রয়োগ করবেন ছিটিয়ে। অবশ্যই পটাশ সার প্রয়োগ করার সময় 2 থেকে 3 ইঞ্চি পানি জমিতে রাখবেন, সেই পানি যাতে অন্য কোনো জমিতে চলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবং অনেকে মনে করতে পারেন ধান গাছগুলোর পাতায় পটাশ সার প্রয়োগ করলে যদি লেগে যায় সেটা থেকে কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না। তারপর আপনারা কি করবেন সেটি হচ্ছে, শিশির থাকা অবস্থায় সকালবেলা এবং বিকেলবেলা প্রয়োগ করবেন না, এর মাঝামাঝি সময় আছে 11টা, 12টা, 2টা, 3টার মধ্যে প্রয়োগ করে দিবেন। আল্লাহর রহমতে আপনাদের দেখবেন কোনো সমস্যা হবে না, ধানের ফলন বেশি হবে। তো দর্শক বন্ধুরা,
আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।